আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব কিভাবে বাংলাদেশ থেকে একজন এয়ারক্রাফট টেকনিশিয়ান বা এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার হওয়া যায়। অনেকেই এই ক্যারিয়ার নিয়ে কনফিউজড থাকে, তাই আমি আজকে আপনাদেরকে একটি বাস্তব এবং প্র্যাকটিক্যাল গাইডলাইন দেব। ফার্স্ট, ইউ নিড বেসিক এডুকেশন। এই ফিল্ডে আসতে হলে প্রথম রিকোয়ারমেন্ট হলো সায়েন্স ব্যাকগ্রাউন্ড। আপনার এসএসসি বা এইচএসসিতে ফিজিক্স, ম্যাথ এবং ইংলিশ ভালো থাকতে হবে, কারণ এভিয়েশনের সব ম্যানুয়াল এবং ডকুমেন্টেশন ইংরেজিতে হয়। সেকেন্ড, চুজ ইয়োর ক্যারিয়ার পাথ। এখানে দুইটা ক্যারিয়ার পাথ আছে। প্রথমটা হলো এয়ারক্রাফট টেকনিশিয়ান, যারা হ্যান্ডস অন কাজ করে। দ্বিতীয়টা হলো এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার, যাদের লাইসেন্স থাকে এবং তারা ফাইনাল সার্টিফিকেশন দেয়। আমার অ্যাডভাইস হলো প্রথমে টেকনিশিয়ান হিসেবে শুরু করা। থার্ড, রিয়ালিটি অফ বাংলাদেশ এভিয়েশন ইন্ডাস্ট্রি। বাংলাদেশের বাস্তবতা হল এখনও এখানে ইয়াসা পার্ট 147 অ্যাপ্রুভড ট্রেনিং স্কুল নেই, তাই অনেক ইনস্টিটিউট ভুল তথ্য দিয়ে থাকে। সবচেয়ে ইফেক্টিভ পথ হল অন জব ট্রেনিং বা ওজেটি। নেক্সট, জাস্ট এন্টার দি ইন্ডাস্ট্রি, এন্ট্রি লেভেল। শুরু করার জন্য আপনি এয়ারলাইন বা মেইনটেন্যান্স কোম্পানিতে ট্রেনি টেকনিশিয়ান বা হেল্পার হিসেবে অ্যাপ্লাই করতে পারেন, যেমন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা এয়ারলাইন্স, নোভো এয়ার। শুরুতে স্যালারি কম হতে পারে, কিন্তু এক্সপিরিয়েন্স সবচেয়ে গুরুত্বপূর্ণ। গেইন এক্সপিরিয়েন্স। এই সেক্টরে এক্সপিরিয়েন্স সবচেয়ে বড় জিনিস। কমপক্ষে 2 থেকে 5 বছর এয়ারক্রাফটের সাথে কাজ করতে হবে। এই সময় আপনি এয়ারক্রাফট সিস্টেম, সেফটি এবং মেইনটেন্যান্স প্রসিডিওর শিখবেন। নেক্সট, ফলো দ্য লাইসেন্স পাথ। এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার হতে হলে আপনাকে লাইসেন্স নিতে হবে। সবচেয়ে ভালো অপশন হল ইয়াসা পার্ট 66 লাইসেন্স। এর জন্য আপনাকে মডিউল এক্সাম, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স এবং লগবুক মেইনটেইন করতে হবে। গো ফর স্কিল ডেভেলপমেন্ট। টেকনিক্যাল স্কিলের পাশাপাশি কিছু এক্সট্রা স্কিল খুব গুরুত্বপূর্ণ, যেমন ইংলিশ কমিউনিকেশন, টেকনিক্যাল রাইটিং এবং ডকুমেন্টেশন স্কিল। এইগুলো আপনার ক্যারিয়ার গ্রোথ অনেক ফাস্ট করে দিবে। লাস্টলি, ফাইনাল অ্যাডভাইস। শেষে একটা কথা, এভিয়েশন সেক্টরে কোনো শর্টকাট নেই। প্রথমে টেকনিশিয়ান হিসেবে শুরু করুন, এক্সপিরিয়েন্স নিন, তারপর লাইসেন্সড ইঞ্জিনিয়ার হওয়ার দিকে আগান। স্মার্ট ডিসিশন নিন এবং ভুল পথে সময় নষ্ট করবেন না। ধন্যবাদ সবাইকে।